পাচ্ছেন আমরা সবাই রয়েছি, সবাই আপনাদের কাছে পরিচিত, আমি নতুন করে পরিচয় দিচ্ছি না। আমরা চিফ ইলেকটোরাল অফিসার তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে এসেছিলাম এবং গতকাল আমরা একটি কমপ্লেন লজ করেছিলাম চিফ ইলেকটোরাল অফিসারের কাছে যে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির তিনি মনোনীত একজন প্রার্থী, মনোনয়ন জমা দেননি অবশ্য এখনো, কিন্তু প্রার্থী লিস্টে তার নাম দেখা গিয়েছে। তিনি দ্বিতীয় লিস্টের প্রার্থী হয়ে বর্ধমান দুর্গাপুরের মানুষের কাছে পৌঁছেছিলেন। গতকাল তিনি যে ভাষায় আক্রমণ করেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে, তা ক্ষমার অযোগ্য। এটা আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে কালকে চিঠিতেও বলেছি, আজকেও আমরা বললাম যে এই যে ভাষা ব্যবহার করেছেন, আপনারা জানেন, আমি ভাষাটার আবার পুনরাবৃত্তি করছি না, উনি কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছেন। একটা সিরিয়াল অফেন্ডার বলে সেরকম, সিরিয়াল কিলারের মতো সিরিয়াল অফেন্ডার হয়ে গেছেন বারে বারে। এবার একবার নয়, গতকাল আমরা আপনাদের সামনেও বলেছি, চিফ ইলেকটোরাল অফিসারের চিঠিতেও আমরা বলেছি যে উনি বারবার এইভাবে আক্রমণ করছেন, মহিলাদের আক্রমণ করছেন। মহিলাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই, সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা। আমাদের নেত্রীর পিতৃ পরিচয় চেয়েছেন, পিতৃ পরিচয় কোথায় বাবা থাকেন, কে বাবা, এসব ওনার জানবার ইচ্ছা হয়েছে, নানা রকমের কথা উনি বলেছেন, আপনারা শুনেছেন। তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন, উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রেইন গুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে। আমরা পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই, এমসিসির যে গাইডলাইন সেটাকে একটু পড়েও দিতে চাই, that no political party or candidate should indulge in any activity or make any statement that would amount to attack on personal life of any person or statement that may be malicious or offending decency and morality. এটা ডিসেন্সি অ্যান্ড মোরালিটিকে করছে না, এটাকে তাকে এফেক্ট করছে না, এটা ম্যালিশিয়াস নয়। তাছাড়া বলেছেন ফার্দার এমসিসি স্টেটস দ্যাট criticism of other political parties should be confined to their policies and work, and candidates shall refrain from criticism of all aspects of private life. পরিষ্কার করে বলে দেওয়া আছে। তারপরটা আরো গুরুত্বপূর্ণ, সেটা হলো ফার্দার the MCC refrains political parties and candidates from any deeds, actions, utterances that may be construed as being repugnant to the honor and dignity of women. এইখানেই তো আমরা বলছি যে উনি সমস্ত গাইডলাইন, সমস্ত রেস্ট্রেন্ট অর্ডার গুলোকে একটা বৃদ্ধাঙ্গুষ্টি দেখাচ্ছেন এবং সব সময় যেভাবে উনি এই ধরনের কথা বলেন, এটা একবার নয়, 21-এর নির্বাচনের আগে বলেছেন, তারপরে বলেছেন, বারে বারে বলেন, আবারও 24-এর নির্বাচনের আগে একটা প্রার্থী, সেই প্রার্থী এসে এই কথা বলছে। উনি একটা কে ওনার দল কি একটা শোকজ করেছে, আমাদের সে বিষয়ে কিছু বক্তব্য নেই। দল শোকজ করেছে, উনি তার কি উত্তর দেবেন সেটাও আমরা জানি না। তবে আমরা এখানে যে দেখলাম উনি একটা কি যেন বলেছেন যে উনি খুব দুঃখিত, স্যাড হয়েছেন, খুব বেজায় দুঃখ হয়েছে ওনার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার যা বলেছেন সেটা কেউ আবার সাপোর্ট করেছে, সেটা সাপোর্ট করছেন, জাস্টিফাই করছেন, করতে গিয়ে আবার একটু দুঃখ 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 মনোভাব প্রকাশ করেছেন। তা আমরা বলতে চাই যে এটা হলে চলবে না। আমরা যেটা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে দাবি করে এসেছি যে এই কথা কিন্তু শুধু কথার মধ্যে নয়,
খালি একটা আপনারা দেখবেন, দেখে শোকজ করে দেবেন, তারপরে বারে বারে শোকজ হবে, আগেও অনেক সময় হয়েছে, আর উনি উত্তর দেবেন হয়ে গেল, তা কিন্তু নয়। স্টেপ নিতে হবে, পানিশমেন্ট, একটা স্ট্রং স্টেপ নিতে হবে, পানিশমেন্ট। সেই পানিশমেন্টটা কি হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন, যে তাকে কিভাবে ডিবার করেন এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে, যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে, সেটা আপনারা দেখবেন। এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়, এটা কিন্তু একটা বড় ব্যাপার, বড় ইস্যু। এবং আমরা চিফ ইলেকটোরাল অফিসার, তিনি আমাদের আশ্বস্ত করেছেন, অত্যন্ত ভালোভাবে তিনি আমাদের বলেছেন যে এই ইস্যু অলরেডি আমাদের কমপ্লেন্ট পাওয়ার পরে তিনি এটা ডিএমদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন, এবং সেই রিপোর্ট সহ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর সাথে কথা বলেছেন, এবং আগামী দিন যা যা স্টেপ নেওয়া সেটা ইসিআই এর সাথে উনি সে বিষয়ে কথা বলবেন। আপনারা কি দিলীপ ঘোষের আমাদের একটু বলার আছে, আমরা একটু বলবো, তারপরে এখানে ইংরেজিতে বলবো, হিন্দিতে বলবো, তারপর প্রশ্ন করবো। না, আমরা দেখছি যে কালকে দিলীপ ঘোষ যেটা চন্দ্রিমাদি বললেন জাস্টিফিকেশন, এটা জাস্টিফাই করতে গিয়ে একটা অদ্ভুত কথা বলেছেন যে তৃণমূল সবসময় মহিলা কার্ড খেলে। এই যে মহিলা কার্ড, এটা দিলীপ ঘোষের মাথায় ঢুকবে না যে দিলীপ ঘোষ বা বিজেপি অত্যন্ত পরিমাণে মিসোজিনিস্ট, তারা প্রধানত একটি নারী বিদ্বেষী দল, এবং বাঙালি নারী দেখলে তারা কেন জানি না অত্যন্ত বিরক্ত বোধ করে। যেটা আসানসোলে তারা যাকে প্রার্থী করেছিল পবন সিং, যিনি বাঙালি মেয়েদের গালিগালাজ করার ক্ষেত্রে তার গানে একটা প্রসিদ্ধি অর্জন করেছেন। এবার দিলীপ ঘোষ বারবার তাঁর পূর্বসূরি যে প্রাক্তন প্রেসিডেন্ট, অর্থাৎ উনি একজন ক্লাস 8 পাস ইলেকট্রিক ফিটার মিস্ত্রি, যেটা তার প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন ত্রিপুরা রাজ্যপাল বলেছিল, তার ভাষায় সেটা তিনি প্রমাণ করতে পারেন। মহিলাদের সম্পর্কে গালিগালাজ করতে পারেন, মহিলাদের দেখলে তিনি বিরক্ত হতে পারেন, বিশেষত বাঙালি মহিলা দেখলে তার খারাপ লাগতে পারে। কিন্তু যেভাবে উনি বাঙালি পুরো জাতিকে, বাঙালি মহিলাকে, যিনি বাংলাদেশে বসবাস করেন, তিনি বাংলা ভাষী হন বা হিন্দি ভাষী হন, যাই হোক, মহিলা দেখলে যেভাবে উনি খারাপ কথা বলেন, এটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করছি। আমার মনে হয় যে রাজ্য ইলেকশন কমিশনকে আজকে আমরা লিখিতভাবে আমরা এটা জানিয়েছি, এবং যে ভাষায় উনি আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, আগেও করেছেন, এবং এটা শুধু মুখ্যমন্ত্রী না, এবং আমাদের যে নারী শক্তি, বাংলা বা বাঙালি বা আমাদের মুখ্যমন্ত্রী যে বাঙালি বা বাংলা নারী শক্তির জন্যে, নারী স্বয়ংভরতার জন্যে, নারীর অর্থনৈতিক স্বাধীনতার জন্যে যে নিঃশব্দ বিপ্লব বঙ্গদেশে সাধিত করেছেন, তার বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করছেন। ফলে আমার মনে হয় যে বাংলার সমস্ত মহিলারা এটা খেয়াল করুন যে কিভাবে বিজেপি ধারাবাহিকভাবে এখানকার নারী জাতিকে অপমান করে, গাঙ্গে উপত্যকার যত মহিলা আছেন তাদের কিভাবে অপমান করতে ভালোবাসে, এইটা আমরা খুব তথ্যহীন ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এইটাই আজকে রাজ্য ইলেকশন কমিশনকে আমরা আমাদের 10 জনের একটি প্রতিনিধি, যেখানে দেখতে পাচ্ছেন 7 জন আমাদের মহিলা সতীর্থ, আমাদের অগ্রজা সমনিকা আছেন, আমাদের জুনিয়র আছেন, আমরা 3 জন, আমরা এখানে এসে জানালাম। আমার ধারণা রাজ্য ইলেকশন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। তারা মূল কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে জানাবেন বলেছেন। আশা করা যায় সত্তর এই জাতীয় অপমানকর, এই জাতীয় নারী বিদ্বেষী, এই জাতীয় বাংলাকে ছোট করা মন্তব্য থেকে নিশ্চয়ই উনি বিরত হবেন, এটা আমরা আশা করব, বা বিজেপি সমস্ত নেতা করবেন না সেটা আমরা আশা করতে পারি। এবার আমি যদি ইংরেজিতে কেউ বলেন, আর লাগবে কিনা শশীদি বলুন, হিন্দিতে ও হিন্দিতে বলছে, দিদি একটু মাঝখানে চলে এসে আর আমরা সেই ছবি দেখতে পেলাম। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়েছিলেন তৃণমূলের 10 সদস্যের একটি প্রতিনিধি দল, এবং সেই সদস্যরা তারা গিয়ে আজকে ফের একবার অভিযোগ জানালেন। মমতাকে নিয়ে মন্তব্যের জেরে জোরালো বিতর্ক, আর নাড্ডার নির্দেশে বিজেপির শোকজের পরেই সকালে ঘুরিয়ে দুঃখ প্রকাশও করেছিলেন দিলীপ ঘোষ। ভাষা প্রয়োগে অনেকের আপত্তি আছে, দলের নেতৃত্বও নিন্দা করেছে, সেক্ষেত্রে তিনি দুঃখিত। আর কি বলেছিলেন তিনি শোনাবো।
আমি যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলি, আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী, যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই, ক্লেদ নেই, কোনো দুর্ভাবনাও নেই, উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য, আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি যে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। আমার পার্টিও বলেছে যে অসংসদীয়, যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত। যেটা চিঠি চাপাটি অফিসিয়াল, তার অফিসিয়াল উত্তর আমি দেবো। সকালে ঘুরিয়ে তিনি দুঃখিত বললেন, কিন্তু ফের তারপর ফেসবুকে সরব হন দিলীপ ঘোষ। তৃণমূল এখন ভিকটিম কার্ড খেলছে, পোস্টে দাবি বিজেপি প্রার্থীর। তাকে পাল্টা কটাক্ষ করেন শান্তনু সেন, এবং কিছুক্ষণ আগে যখন এখানে অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়েছিলেন, সেখানে ব্রাত্য বসুকেও আমরা শুনলাম এখানে কটাক্ষ করতে। তবে তার মধ্যে শান্তনু সেন কি বলেছিলেন আমাদের শোনাবো। তার কথার মধ্যে দিয়ে তিনি যে অনুতপ্ত বা তার মধ্যে যে অনুশোচনা রয়েছে সেটা একবারও বহিঃপ্রকাশ হয়নি। আর তাকে যে শোকজ করার কথা বলা হয়েছে, বিভিন্ন বিজেপির নেতারাই আবার সোশ্যাল মিডিয়ায় দাবি করছে যে তাকে নাকি শোকজ করা হয়। দিলীপ বাবু তার সংস্কৃতি বজায় রেখেছেন এবং তিনি যে দলে বিরাজ করেন সেই দলের সংস্কৃতি তিনি বজায় রেখেছেন। এই দলটা আদ্যপ্রান্ত নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল, এটা বাংলার মানুষ লক্ষ্য করছে, এটা দেশের মানুষও জানে। তাই আমি মনে করি দিলীপ বাবু তথা বিজেপির যে কোনো প্রার্থী যেখানেই দাঁড়িয়েছেন, আগামী নির্বাচনে একটি মহিলা ভোটও তারা পাবেন। ফেসবুকে সরব হতে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষকে। একদিকে সকালে যখন তিনি দুঃখ প্রকাশ করলেন, তার কিছুক্ষণের মধ্যেই এই ফেসবুক পোস্ট স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা যে শেষ হচ্ছে না সেই বিষয়টাই কার্যত পরিষ্কার করছে।